প্রিয় শ্রোতাদের আবারও প্রীতি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। বিশেষ করে ইসকন এবং যত গৌড়ীয় বৈষ্ণব তারা সকলেই নৃসিংহদেবের মাহাত্ম্য অবগত রয়েছেন। কেননা এই নৃসিংহ অবতার যারা ভগবানের ভক্ত, ভগবান তিনি প্রতিজ্ঞা করেছেন যে নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হবে না। কোনো বাধা বিঘ্ন বিপদ কোনো সমস্যা হলেই ভগবান নৃসিংহরূপে সেই ভক্তের যত ধরনের বিপদ বাধা বিঘ্ন এবং তার সমস্ত মনোবাসনা ভগবান নৃসিংহদেব পূর্ণ করে থাকেন। শ্রীধাম মায়াপুরে ইসকন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, তার মুখ্য কেন্দ্র মায়াপুর চন্দ্রোদয় মন্দির। এখানে যারা এসেছেন, এখানে নৃসিংহদেব অত্যন্ত কৃপালু এবং অত্যন্ত জাগ্রত এবং অত্যন্ত ভয়ঙ্কর। কাদের কাছে? যারা অসুর, যারা ভক্তদের উৎপীড়ন করেন, তাদের কাছে তিনি অত্যন্ত ভয়ঙ্কর, কিন্তু ভক্তদের কাছে তিনি অত্যন্ত কৃপালু। ভক্তরা ভয় পেয়ে বিপদ আপদে নৃসিংহদেবের শরণ গ্রহণ করেন এবং নৃসিংহদেব তাদের সমস্ত বাধাও দূর করে দেন, তাদের সমস্ত মনোবাসনাও পূর্ণ করে দেন। এই নৃসিংহদেব হচ্ছেন উগ্র নৃসিংহ, অর্থাৎ হিরণ্যকশিপুকে ভগবান যেভাবে স্তম্ভ থেকে প্রকট হয়ে তাকে বধ করেছিলেন, সেরকম একটা উগ্র রূপে তিনি রয়েছেন। এই জন্যই এই নৃসিংহদেবকে প্রতিষ্ঠা করার পরে ইসকন মায়াপুরের কোনো রকম বাধা বিঘ্ন বিপদ আর হয়নি। এছাড়াও এই মায়াপুর নবদ্বীপ ধামের যে 9টি দ্বীপ রয়েছে, তার মধ্যে যে গোদ্রুম দ্বীপ রয়েছে, আপনারা অনেকেই জানেন, সেই জায়গাটিকে বলা হয়, অনেকে বলেন ঠাকুরতলা বা নৃসিংহপল্লী বা দেবপল্লী বা নৃসিংহতলা, এরকম বিভিন্ন নাম রয়েছে। সেখানে ভগবান নৃসিংহদেব তিনি সত্যযুগে হিরণ্যকশিপুকে বধ করার পরে তিনি এই স্থানে তিনি বিশ্রাম করেছিলেন। আর যখন কেউ বিশ্রাম করেন, সেখানে এসে যদি সেই বিশ্রামরত ব্যক্তিকে যদি কেউ বাতাস করেন, তার পাশে বসে কীর্তন করেন এবং তার কাছে কোনো প্রার্থনা করেন, তিনি সঙ্গে সঙ্গে তার মনোবাসনা পূর্ণ করে দেন। এই জন্যই ঠাকুরতলা বা নৃসিংহতলা বা নৃসিংহপল্লী বা দেবপল্লীতে নৃসিংহদেব যে রয়েছেন অত্যন্ত জাগ্রত। এখানে যে ধরনের কিছু আপনি কামনা বাসনা করে তার কাছে প্রার্থনা করবেন, সমস্ত বাসনা তিনি পূর্ণ করে দেবেন। তবে কিভাবে তাকে প্রার্থনা করবেন, কিভাবে সঠিক নিয়মে পুজো করবেন, কিভাবে প্রদক্ষিণ করবেন এবং কি ভোগ দেবেন, এই বিস্তারিতভাবে আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলবো। আমি নিজে এখানে বা অভিষেক করেছি, সেটা আপনারা দেখতে পারবেন। এবং এখানে একটি তমাল গাছ আছে অত্যন্ত জাগ্রত, যাকে বলা হয় কল্পবৃক্ষ। কয়েকটি গাছ ভগবানের অত্যন্ত প্রিয়, যেমন তুলসী গাছ, তুলসী কৃষ্ণ প্রিয়সী নম নম। এই তুলসী বৃক্ষ বিষ্ণুর কৃষ্ণের অত্যন্ত প্রিয়। এবং অশ্বত্থ বৃক্ষ, বকুল বৃক্ষ এবং তমাল বৃক্ষ। তো নৃসিংহপল্লীতে এই নৃসিংহদেবের মন্দিরের পেছনে দেখবেন একটা সুন্দর বিশাল তমাল গাছ রয়েছে। বিভিন্ন স্থান থেকে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন, কারো সন্তান হয়নি, সন্তান লাভের জন্য নৃসিংহদেবের কাছে প্রার্থনা করে এই তমাল গাছে কোনো একটি কিছু বেঁধে রেখে যান, তাদের মনোবাসনা পূর্ণ হয়ে যায়। আর এখানে সবচাইতে শ্রেষ্ঠ ভোগ হচ্ছে কি? পায়েস। নৃসিংহদেব এখানে খুব পায়েস পছন্দ করেন। যদি আপনারা এখানে এসে দুধ কিনে, চিনি কিনে, চাল কিনে
এখানে ঠাকুর মশাইকে দেবেন, পুরোহিতকে দেবেন, ব্রাহ্মণ কি করবেন, তিনি সেই পায়েস সুন্দর করে রান্না করে নৃসিংহদেবকে ভোগ নিবেদন করে সে প্রসাদও আপনাদেরকে দিয়ে দেবেন। তো আমি আজকে বিস্তারিতভাবে বলবো। আর যারা মায়াপুর ধামে আসবেন, মায়াপুর থেকে মাত্র কত খরচ হবে আপনার আসা যাওয়ায়? মাত্র 50 টাকা খরচ হবে। মায়াপুর ইসকন ক্যাম্পাসে যদি থাকেন, এখান থেকে যদি আপনি নৃসিংহপল্লীতে যেতে চান, বাসে করে মাত্র আসা যাওয়ায় 50 টাকা খরচ। এই 50 টাকায় আপনি নৃসিংহদেবকে দর্শন করে, তার পুজো করে, তাকে প্রার্থনা করে আপনার জীবনের সমস্ত বাধা বিঘ্ন বিপদ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন এবং সমস্ত বাসনা পূর্ণ করতে পারবেন। তো সঠিক নিয়ম, সঠিক তথ্য আজকে জেনে নিন। আর যদি কেউ আসতে চান কখনো, মায়াপুর ধামে আমি রয়েছি, আমার এই যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, এইখানে আপনারা যোগাযোগ করবেন। আমি সময় পেলে আপনাদেরকে নিয়ে নৃসিংহদেবকে দর্শন করিয়ে, নৃসিংহদেবকে স্নান করিয়ে, সঠিকভাবে মন্ত্র উচ্চারণ করে কীভাবে নৃসিংহদেবের কাছে প্রার্থনা করতে হয়, কিভাবে তাকে আরতি করতে হয়, কিভাবে ভোগ নিবেদন করতে হয় এবং অভিষেক করতে হয়, সব কিছু আমি আপনাদের দেখিয়ে দিতে সাহায্য করব। এক সময় জীব গোস্বামীকে নিত্যানন্দ প্রভু স্বয়ং তিনি এই নৃসিংহদেবের এই মন্দিরে নিয়ে গেছিলেন। এখানে খুব সুন্দর বর্ণনা রয়েছে। হ্যাঁ, এখানে সুন্দর বর্ণনা আমি পড়ছি। দিবসের শেষ জামে সকলে ভ্রময় গ্রামে, প্রভু নিত্যানন্দ তবে কয়, দেবপল্লী এই হয় শ্রীনৃসিংহ দেবালয়, সত্যযুগ হইতে পরিচয়, প্রহ্লাদের দয়া করি হিরণ্য বধিয়া হরি, এই স্থানে করিল বিশ্রাম। তাহলে দেখুন একদম সুন্দরভাবে বর্ণনা করেছেন। ব্রহ্মা আদি দেবগণ নিজ নিজ নিকেতন, করিয়া বসাইল গ্রাম। এবং ব্রহ্মা আদি সমস্ত দেবতারা সেখানে বসতি স্থাপন করে তারা নৃসিংহদেবের আরাধনা করেছিলেন। শ্রী নৃসিংহ ক্ষেত্র নাম, নবদ্বীপে এই ধাম, পরম পাবন শাস্ত্র মত, সূর্যটিলা ব্রহ্মটিলা নৃসিংহ পূরবে ছিলা, এবে স্থান হইল বিপর্যয়, গণেশের টিলা হেরো, ইন্দ্রটিলা তারপর, এই রূপ বহু টিলাময়, বিশ্বকর্মা মহাশয় নির্মিলা প্রস্তরময়, কত শত দেবেরও বসতি, কালে সব লোভ হইল মন্দাকিনী শুকাইল, টিলামাত্র আছয়ে সম্প্রতি, শিলাখণ্ড অগণন করো এবে দর্শন, সেই সব মন্দিরেরও শেষ, পুনঃ কিছু দিন পরে এক ভক্ত নরবরে পাবে নৃসিংহ, পুনঃ কিছু দিন পরে এক ভক্ত নরবরে পাবেন নৃসিংহের কৃপালেশ, বৃহৎ মন্দির করি বসাইবে নরহরি, পুনঃসেবা করিবে প্রকাশ। এইভাবে নবদ্বীপ ধাম মাহাত্ম্যে ভক্তিবিনোদ ঠাকুর তিনি বাংলা ছন্দে এই নৃসিংহপল্লী, এই দেবপল্লীর তার মাহাত্ম্য তিনি বর্ণনা করেছেন। তো এইখানে যারা এখন আসেননি তাদের প্রতি অনুরোধ, এই বিশেষ বিশেষ তিথিতে আপনারা সরাসরি নৃসিংহদেবকে স্নান করাতে পারেন। যেমন নৃসিংহ চতুর্দশী এবং নৃসিংহ চতুর্দশীর পরের দিনে স্থানীয় গ্রামবাসীরা তারা গঙ্গায় গিয়ে স্নান করে তাদের নিজেরা হাতে করে মাটির কলসিতে জল এনে নৃসিংহদেবকে স্নান করান। এবং এখানে পূজার অনেক সামগ্রী পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অনেক ধরনের তুলসীর মালা, ফুলের মালা, বিভিন্ন প্রকার ফল এবং গঙ্গা জল, দুধ, ঘি, মধু, এই সমস্ত সামগ্রী নিয়ে একটি থালাতে প্রদীপ নিয়ে, ধূপকাঠি নিয়ে এখানে যারা ঠাকুরমশাই আছেন তাদের কাছে দিলে আপনি স্বয়ং এবং ঠাকুরমশাইরাও আপনাকে পুজো করে দেবে। ডাব আছে, ডাব দিয়ে নৃসিংহদেবের যে বিগ্রহ, এটা স্বয়ং প্রকট হয়েছেন। এই নৃসিংহদেব স্বয়ং প্রকট হয়েছেন, এখানে কেউ প্রতিষ্ঠা করেনি, কোনো বিগ্রহ প্রতিষ্ঠা করেনি। দেখুন এখানে দেওয়ালের সঙ্গে যে নৃসিংহদেবের বিগ্রহ, এখানে আগে অনেক চুরি হতো, অনেক
ধনবান ব্যক্তি স্বর্ণের অলংকার মুকুট নৃসিংহদেবকে পড়াতেন, কিন্তু চোরেরা এসে তা চুরি করে নিয়ে যেত। তো এখন সুন্দর গেট তৈরি করা হয়েছে, এখন আর চুরি হয় না। তবে এখানে এসে আপনারা নৃসিংহদেবকে প্রার্থনা করবেন, বিশেষ করে নৃসিংহদেবের স্তব, প্রণাম, নৃসিংহদেবের কীর্তন এবং নৃসিংহদেবের অষ্টোত্তর শতনাম পাঠ করবেন। মন্দিরের সামনে বসে বা দাঁড়িয়ে অষ্টোত্তর শতনাম পাঠ করবেন এবং প্রার্থনা করবেন। নিজের সমস্ত মনের কথা নৃসিংহদেবকে বলবেন এবং অভিষেক করবেন, ভোগ নিবেদন করবেন। আর যারা দুধ নিয়ে আসবেন, যদি দুধ না নিয়ে আসতে পারেন আগে থেকে জানিয়ে দিলে আমাদের এখানে যারা গোয়ালা আছে তারা আপনার জন্য খাঁটি গাভীর দুধ পাওয়া যায় এখানে, সেই গাভীর দুধ থেকে সুন্দর করে পায়েস রান্না করে ঠাকুরমশাইরা নিজেরা রান্না করে নৃসিংহদেবকে ভোগ দেবেন, তারপরে আপনি প্রসাদও পাবেন। তো এইভাবে আপনারা এই নৃসিংহদেবের কৃপা লাভ করার জন্য এখানে কিন্তু পায়েস নৃসিংহদেবকে অবশ্যই ভোগ লাগাবেন। এটা নৃসিংহদেবের অত্যন্ত প্রিয়, এটা অনেকেই জানে না। দেখবেন যারা এসেছেন এই নৃসিংহদেবের মন্দিরের পাশেই রান্নাঘর রয়েছে, একদম সঙ্গে সঙ্গেই। এইভাবে পায়েস ভোগ লাগানোর পরে তারপরে কীর্তন হবে, আরতি হবে, তারপরে মন্দির 2:30টার সময় বন্ধ হয়ে যায়। তাই সকাল সকাল আসবেন, সকাল 10টার মধ্যে থেকেই 10টা থেকে শুরু হয়ে যায় পূজা, অভিষেক, ভগবানের আরতি, ভোগ নিবেদন। তো এইগুলো এই সমস্ত জিনিস আপনারা করবেন এবং এখানে যদি বসে নৃসিংহ কবচ পাঠ করেন এবং নৃসিংহদেবের বিভিন্ন প্রার্থনা আছে। এই কারণেই ভক্তদের সঙ্গে আসবেন, একা একা এলে কিন্তু এই মাহাত্ম্য বুঝতে পারবেন না। সেজন্য ভক্তিবিনোদ ঠাকুর তিনি ভজনে লিখেছেন, গৌর আমার যেসব স্থান করিল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয় ভকত সঙ্গে। ভক্তদের সঙ্গে যাবেন, আমাদের ইস্কনের যারা ভক্ত আছেন মায়াপুর ধামে এলে ভক্তদের সঙ্গে নিয়ে যাবেন, এই মাহাত্ম্য শ্রবণ করবেন, আপনার প্রাণ জুড়িয়ে যাবে এবং নৃসিংহদেবের কৃপা আপনি সহজে লাভ করতে পারবেন। আর মন্দির আপনারা 3 থেকে 4 বার ডান দিক থেকে বাঁ দিকে পরিক্রমা করবেন, প্রণাম করবেন। আর আমি তো বললাম মন্দিরের পেছনেই এই যে সুন্দর তামাল বৃক্ষ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই তমাল বৃক্ষে দেখবেন অনেকে অনেক কিছু বেঁধে রেখেছে। তো আপনিও চাইলে কিছু মনস্কামনা পূর্ণ যদি আপনি কোনো বাসনা থাকে, অনেকে তো অনেক ধরনের বাসনা নিয়ে যায়, কারো পুত্র সন্তান চাই, কারো মেয়ের বিবাহ হচ্ছে না তার জন্য ভালো বর চাই, আবার কারো ছেলের বিবাহ হচ্ছে না ভালো মেয়ে চায়, কারো ব্যবসায় উন্নতি হচ্ছে না, বিভিন্ন ধরনের কামনা বাসনা এখানে খুব জাগ্রত এই স্থান। অ্যাকচুয়ালি নবদ্বীপ ধাম, মায়াপুর ধাম, চিন্ময় ধাম, এখানে সমস্ত বৃক্ষ হচ্ছে কল্পবৃক্ষ। আর ভূমি চিন্তামণি, এখানে প্রত্যেকটা প্রাণী হচ্ছে বিভিন্ন প্রকার দেবদেবী মুনি ঋষি রূপে তারা এখানে ভগবানের আরাধনা করছেন। নবদ্বীপ ধাম মাহাত্ম্য আপনারা তো শ্রবণ করলেন, ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র, বরুণ, গণেশ সকলে নৃসিংহদেবের আরাধনা করছেন। এখনও সেই লীলা করে গৌরা রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। চৈতন্য মহাপ্রভু নিত্য লীলা করছেন, নিত্য হরিনাম সংকীর্তন করছেন, সপার্ষদ পঞ্চতত্ত্ব সহ ভগবান চৈতন্য মহাপ্রভু এখানে নিত্য লীলা করছেন। তাই নবদ্বীপের এই 9টি দ্বীপ অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তো আপনারা এখানে আসুন, সকলে প্রাণ খুলে ভগবান নৃসিংহদেবকে আপনাদের হৃদয়ের সমস্ত কথা খুলে বলুন। তো সঠিক নিয়মে পূজা এবং প্রার্থনা সেটা করতে হলে আমাদের ভক্তদের সঙ্গে যাবেন, ভক্তরা বলে দেবে যে প্রথমে মায়াপুর ধামে এলেন, এখানে 1 রাত্রি যাপন করলেন, তারপরে গঙ্গায় গিয়ে স্নান করলেন, সুন্দর কাঁচা ধোয়া বসন পরে গেলেন, তিলক ধারণ করলেন, মালা একটি গলায় পরলেন, তারপর আমাদের ভক্তদের সঙ্গে যাবেন, তারা মাহাত্ম্য বলবে, নৃসিংহদেবকে কীভাবে প্রণাম করবেন, কীভাবে স্তব করবেন, কীভাবে স্তুতি করবেন, কীভাবে অষ্টোত্তর শতনাম পাঠ করবেন, কীভাবে অভিষেক করবেন, কীভাবে আরতি করবেন, কীভাবে প্রদক্ষিণ করবেন, এ সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবে। যদি ধামবাসীদের সঙ্গে না যান, ভক্তদের সঙ্গে না যান, তাহলে কিন্তু সঠিকভাবে এই সমস্ত প্রার্থনা বা পূজা আপনি করতে পারবেন না। তো সেই জন্য যদি 100% আপনি সুফল লাভ করতে চান, নৃসিংহদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে চান, তাহলে বিলম্ব করবেন না।
তো অনেক দূর দূর থেকে আসেন, মালদা থেকে, এদিকে বাঁকুড়া থেকে, কলকাতা থেকে তো প্রচুর লোক আসেন, হ্যাঁ, বিভিন্ন স্থান থেকে আসেন। তো আসার পদ্ধতিটা আমি বলে দিচ্ছি। যদি আপনারা শিয়ালদা স্টেশন থেকে আসেন, কৃষ্ণনগরে নেমে যাবেন। হ্যাঁ, শিয়ালদা থেকে কৃষ্ণনগরগামী যে সমস্ত ট্রেনগুলো আসছে, কৃষ্ণনগরে নেমে যাবেন। কৃষ্ণনগরে নেমে ওখান থেকে আপনারা অটোতে করে আসতে পারেন, টোটোতে করে আসতে পারেন, অথবা আপনারা যদি অটোতে আসেন, অটোতে এলে আপনারা রিজার্ভ করে আসতে পারেন, অথবা স্টেশন রোড ওখানে নেমে যাবেন। ওখান থেকে বাস পাওয়া যায়, বাসে 10 টাকা ভাড়া নেবে। একদম নৃসিংহপল্লী বলবেন, নৃসিংহদেবের মন্দিরের পেছনে আপনাকে নামিয়ে যাবে, খুব সুন্দর। আর যারা এদিকে আপনার হাওড়া কাটোয়া লোকালে যারা আসবেন, তারা নবদ্বীপ ধামে নেমে যাবেন, অথবা বিষ্ণুপ্রিয়া হল্ট সেখানে নেমে যাবেন। ওখান থেকে অটোতে করে, টোটোতে করে একদম মায়াপুর ঘাটে নামবেন। মায়াপুর ঘাটে এসে দুভাবে আসতে পারেন। একটা হচ্ছে মায়াপুর ঘাট থেকে ইস্কনে আসার জন্য লঞ্চ বা নৌকা আছে, সেখানে নামলেন। আর যারা সরাসরি ওইখানে যেতে চান, তারা স্বরূপগঞ্জের নৌকায় উঠবেন। আমি বলে দিলাম, ভালো করে মনে থাকে যেন। স্বরূপগঞ্জের নৌকায় উঠলে আপনি এপারে ঘাটে এসে অটো বা টোটো রিজার্ভ করেও যেতে পারেন। একদম কোথায় নামবেন বলবেন, আমি নৃসিংহপল্লীতে যাব, নিয়ে যাবে। অথবা কম খরচে গেলে নবদ্বীপ ঘাট থেকে বাস আছে, বাসে আপনি রোড স্টেশন নেমে যাবেন। ভাড়া হয়তো 15 টাকা নেবে, 15 টাকা বা 20 টাকা নেবে। তো রোড স্টেশনে নেমে আরেকটি বাস, সে বাসটি নবদ্বীপ ধামে আসবে গৌরাঙ্গ সেতু পার হয়ে। তো তার আগেই আপনি বলবেন, আমি নৃসিংহপল্লীতে নামব। এইভাবে আপনারা নবদ্বীপ ধামের অন্যতম জাগ্রত যে নৃসিংহপল্লীতে, দেবপল্লীতে, নৃসিংহতলায় নৃসিংহদেব এখনও রয়েছেন। আপনারা সকলে আসুন, নৃসিংহদেবের কৃপা আশীর্বাদ লাভ করুন, আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ করুন এবং সমস্ত বাধা বিঘ্ন বিপদ থেকে মুক্ত থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই অভিনন্দন জানিয়ে আবারও আপনাদের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে খুব অবিলম্বে সাক্ষাৎ হবে। ততক্ষণ সকলে অপেক্ষা করবেন। হরে কৃষ্ণ।